হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যেটা আপডেট সেটা হলো কালকে 2898 এডি এই সিনেমাটিকে নিয়ে শোনা যাচ্ছে এই সিনেমা নতুন রিলিজ ডেট হতে পারে 24শে মে বা জুন মাসের কোনো একটা তারিখে। ইয়েস, মে বা জুন এই সিনেমাটা এই দুটো মাস থেকে যে কোনো একটা টার্গেট করছে। তো এবার দেখা যাক ফাইনালি কোন ডেটটা ফাইনাল হয়। বেশি পসিবিলিটি আছে 24শে মে এর জন্য। দেখা যাক সেটা হয় নাকি, এবং এই সিনেমাটি এই দুটো মাসের যে কোনো একটা মাসে রিলিজ হতে পারে। আজের পরের আপডেটটাও সাউথ থেকে। তো সূর্যার আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা মানে কাঙ্গুবা, সেই সিনেমাটি 10টা মাসে রিলিজ হবে আমরা সকলেই জানি। কিন্তু এখন শোনা যাচ্ছে যে এই সিনেমাটি যখন ওটিটিতে আসবে, ঠিক আছে, তখন কিন্তু এই সিনেমাটি 20টা ভাষায় রিলিজ হবে। ইয়েস, ওটিটিতে আসার সময় এই সিনেমাটি 20টা ভাষায় রিলিজ হবে, এবং যখন থিয়েটারে রিলিজ হবে তখন 10টা ভাষায়। তো এবার দেখা যাক। এখন তো সবাই আবার বাংলাকে টার্গেট করছে। পুষ্পার পরে আমরা দেখতে পাচ্ছি যে মানে বাংলায় পুষ্পা আসতে চলেছে, এবং তার একটা গানও নাকি ছাড়া হবে বাংলায়। গানগুলো বাংলাতেও আসবে। তো দেখা যাক, সেরকমই আপডেট আছে। এবং তার সাথে সাথে তেজা সাজ্জার যে আপকামিং সিনেমাটা মিরাই, ঠিক আছে, যেটা একটা মানে ফ্যান্টাসি সিনেমা, হিস্ট্রি ফ্যান্টাসি সিনেমা, সেই সিনেমাটিও কিন্তু বাংলায় আসতে চলেছে। আমরা দেখতে পেয়েছিলাম তার মানে ট্রেলার অ্যানাউন্সমেন্টে যখন এসেছিল, টাইটেলে আমরা দেখেছিলাম বাংলা আসতে চলেছে। তো বাংলাটাকে সবাই প্রেফার করছে ল্যাঙ্গুয়েজ হিসাবে। এটা কিন্তু দেখে একটা খুবই ভালো লাগছে যে বাংলা মানে বাংলা ল্যাঙ্গুয়েজটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এই সিনেমাটি মানে কাঙ্গুবা হয়তো বাংলায় আমরা দেখতে পেতে পারি, মানে যখন এতে রিলিজ হবে ওটিটিতে। তো দেখা যাক 20টা মাসে ওটিটিতে রিলিজ হবে, 10টা মাসে থিয়েটার রিলিজ হবে। তবে দেখা যাক কাঙ্গুবা যেরকম হাইপ আছে, যদি সিনেমাটি একটু ভালো হয়, সত্যি বলছি সিনেমাটি জাস্ট বক্স অফিস হিলিয়ে রেখে দেবে। দেখা যাক সিনেমাটি কেমন হয়। আজকের পরের ব্যাপারটা ওয়ার 2 থেকে। তো এই খবরটা অলরেডি সবাই জেনে গেছে যে ঋতিক রোশন এবং জুনিয়র এনটিআর এর মধ্যে নাটু নাটু টাইপের যে সং বা জয় জয় শিবশঙ্কর যেরকম ওয়ার 2-তে যেরকম একটা ডান্স নাম্বার ছিল, সেরকম একটা ডান্স নাম্বার এই ওয়ার 2-তে থাকতে চলেছে। এবং জুনিয়র এনটিআর কোন লেভেলের ডান্সার আমরা সকলে জানি, তার যে নাচের মুভমেন্ট হেভি, এবং ঋত্বিক তো তাকে তো ডান্স কিং বলাই হয়। তো দুজনে যখন আসবে, দুজনে খুবই ফাস্ট একটা ডান্সার। তো তারা যখন স্ক্রিনে আসবে এরকম ডান্সের মানে থিয়েটারটা যে স্টেডিয়ামে পরিণত হয়ে যাবে। সেরকম একটা গান ডিজাইন করছে আয়ন মুখার্জি। দেখা যাক গানটি কেমন হয়। গানটি যখনই আসবে, তার ছোট্ট ঝলকই যখন আসবে, সেটাই জাস্ট কাফি সিনেমাটির হাইপটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। তবে দেখা যাক সিনেমাটি কেমন হয়। পরের বছর সিনেমাটি দেখতে পেতে চলেছি, এবং এই গানটা কতটা সুন্দর হয় এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজকে পরের আপডেটটা বলিউড থেকে। তো সালমান খান আপকামিং সিনেমা সিকান্দার, যেটা ডিরেক্ট করছে এআর মুরুগাডো। তো শোনা যাচ্ছে এরকমই রুমার উঠে আসছে যে কিয়ারা আডবাণী এই সিনেমার ফিমেল লিড হিসেবে থাকতে পারে। ইয়েস, এরকমই একটা গুজব উঠে আসছে। এটা পুরোপুরি কনফার্ম না। তো এবার দেখা যাক এটা কনফার্ম হয় নাকি, এবং কনফার্ম হলে সেটা কি কোনো অ্যানাউন্সমেন্ট টিজার আমরা দেখতে পাই নাকি, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। তো কিয়ারা আডবাণীকে মানে শোনা যাচ্ছে যে সেই সিনেমার ফিমেল লিড হিসেবে থাকতে পারে। দেখা যাক কি হয়। আজকের পরের ব্যাপারটা বলিউড থেকে। তো ওয়েলকাম টু দ্য জঙ্গল, যেটা ওয়েলকামের সিকুয়েল। তো সেই সিনেমাতে এবার কাস্টে নতুন অ্যাড হয়েছে আফতাব সিদ্দিসানি এবং জ্যাকি শ্রফ। ইয়েস, তারা দুজন মানে এই সিনেমাতে অ্যাড হলো। তো এই সিনেমার স্টার কাস্ট বিশাল একটা হিউজ স্টার কাস্ট হয়ে গেছে। তো এবার দেখা যায় এত বড় স্টার কাস্ট নিয়ে সিনেমাটি কতটা মানে সুন্দর হতে পারে, ওয়েলকাম লেভেলের হতে পারে নাকি, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। তো জ্যাকি শ্রফ আফতাব সিদ্দিসানি এই সিনেমার নতুন পার্ট হয়েছে। আজকের পরের আপডেটটা, যে আপডেটটা আপনারা অলরেডি সবাই জেনে গেছেন, যে চঞ্চল চৌধুরী তুফান সিনেমায় থাকতে চলেছে। ইয়েস, অ্যান্টাগনিস্টের চরিত্রে। তো এবারে দেখা যাক সেটা মানে পুরো মানে কতটা তার রোলটা কতটা বড় হয়, এটা দেখার বিষয়। এবং চঞ্চল চৌধুরী এবং সাকিব খান, তারা দুজনে যখন ফেস অফ হবে, সত্যি বলছি বাংলাদেশের ফ্যান্সরা জাস্ট অন্যই লেভেলে পাগল হয়ে যাবে সাকিব খানের ফ্যান্সরা। এবং চঞ্চল চৌধুরী কোন লেভেলের অ্যাক্টার আমরা সকলেই জানি। দেখা যাক তার দুজনের ফেস অফটা কতটা মানে ইন্টারেস্টিং হয়, এটাই দেখার বিষয়। তো চঞ্চল চৌধুরী তুফান সিনেমায় থাকতে চলেছে। আজকে পরের ব্যাপারটা আমাদের বাংলা থেকে। তো শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের আপকামিং সিনেমা, যেটা মানে মেন লিড চরিত্রে আমরা রাখি গুলজারকে দেখতে পেতে চলেছি। আমার বস সিনেমাটির নাম। এই সিনেমাটি আমরা 21শে জুন দেখতে পেতে চলেছি। ইয়েস, এই সিনেমাটি 21শে জুন থিয়েটারে রিলিজ হতে চলেছে। তো এবার দেখা যাক। 7ই জুন আমাদের বুমেরাং আসছে, ঠিক আছে। তারপরে এই এক সপ্তাহ পরে এই সিনেমাটি আসতে চলেছে, 1-2 সপ্তাহ পর। দেখা যাক সিনেমাটি কেমন হয়। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এইবারে নতুন কি নিয়ে এসছে, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজ পরের ব্যাপারটা আমাদের বাংলা থেকে। তো জিতের আপকামিং সিনেমা বুমেরাং, সেই সিনেমাটি আবার প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। ইয়েস, এ ফিল্মস যারা চেঙ্গিস এবং মানুষ রিলিজ করেছিল প্যান ইন্ডিয়াতে, তারা এবার এই ফিল্মটাকেও রিলিজ করবে। তো ফাইনালি মানে জিতের প্রত্যেকটা সিনেমা এখন প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে। তো এবার দেখা যায় বুমেরাং সিনেমাটি প্যান ইন্ডিয়া রিলিজ হয়ে কতটা মানে সফল হয়। চেঙ্গিসটাই যেটা একটু সব থেকে ভালো মানে লাভ হয়েছিল, মানে প্রমোশনাল, মানে বক্স অফিসে খুব একটা হেভি হয়নি, কিন্তু প্রমোশনের ক্ষেত্রে জিতকে অনেকজন বাইরে চিনেছিল, সেটা একটা ভালো অ্যাডভান্টেজ পেয়েছিল। দেখা যায় বুমেরাং সেটা করতে পারে না, এবং বুমেরাং কতটা কালেকশনের বাইরে থেকে, এটাই দেখার বিষয়। এবং হ্যাঁ, এ ফিল্মস 2024টা তাদের জাস্ট অন্যই লেভেলে হতে চলেছে। তারা সাউথের প্রচুর বড় বড় সিনেমা কিনেছে অলরেডি। তারা পুষ্পা 2কে 200 কোটি টাকাতে কিনেছে। কালকি আছে 100-তে, ঠিক আছে। দেবরা আছে 100-তে। তো এবার দেখা যাক। দেবরা আছে 50-এ। তো এবার দেখা যাক ফাইনালি বাংলার আমাদের এই বুমেরাং সিনেমাটি কেমন হয়, তারা কত টাকা দিয়ে এই সিনেমাটি কিনেছে, এটা এখনো জানা যায়নি। প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে বুমেরাং। দেখা যাক সেই সিনেমাটি কতটা সফল হয়। আজকে পরের ওটা থালাইভার 171 থেকেই, মানে যেটা এখন টাইটেল কুলি হয়ে গেছে। তো লোকেশ কানাডা যে এই সিনেমাটার জন্য মানে এই সিনেমাতে আমরা মানে নাগার্জুন কিনে নিই, মানে
নাগার্জুন, যাকে আমরা সকলে জানেন সাউথের, তো তাকে অ্যাপ্রোচ করেছে এই সিনেমাতে মানে একটা ইম্পর্টেন্ট রোলের জন্য। ইয়েস, নাগার্জুনকে আমরা হয়তো এই সিনেমায় দেখতে পেতে চলেছি। এবং এই সিনেমাতে বলে রাখি বলিউড থেকেও কয়েকটা ক্যামিও থাকার কথা উঠে এসেছিল, দেখা যাক সেটা হয় নাকি। রণবীর সিং এর নাম উঠে এসেছিল, শাহরুখ খানের নাম উঠে এসেছিল, তো এখন নাগার্জুনের নাম উঠে আসছে যে একটা ইম্পর্টেন্ট রোলের জন্য। হয়তো এটাও হতে পারে যে বলিউড থেকে না, হয়তো মানে সাউথ থেকে আমরা তেলেগু থেকে নাগার্জুনকে দেখতে পেতে চলেছি এই সিনেমার জন্য, এই সিনেমাতে ইম্পর্টেন্ট রোলে। দেখা যাক সেটা কি হয়। তো নাগার্জুন এই সিনেমাতে ইম্পর্টেন্ট রোলে একটা থাকতে চলেছে। এরপরে একটা সাউথ থেকে তো অজিত কুমার আপকামিং সিনেমা, যেটাকে ডিরেক্ট করছে আদিক রবিচন্দ্রন, যেটা রিসেন্টলি পোস্টার ছাড়া হয়েছিল, গুড ব্যাড আগলি, যেটা সংক্রান্তিতে রিলিজ হবে। তো এই সিনেমাতে এখন ফিমেল লিড হিসাবে শ্রীলীলাকে আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, শ্রীলীলাকে মানে অ্যাপ্রোচ করা হয়েছিল, মেকার্সরা অ্যাপ্রোচ করেছিল এবং তার কিন্তু স্ক্রিপ্ট পছন্দ হয়েছে। এবং শ্রীলীলা এখন ব্যাক টু ব্যাক কাজ করে চলেছে। সে এখন মানে তেলুগু ইন্ডাস্ট্রিটা ওয়ান অফ দ্য বেস্ট হাইলাইট হয়ে গেছে নায়িকাদের মধ্যে, ঠিক আছে। তাকে প্রত্যেক কাজে অফার আসছে এবং শোনা যাচ্ছে যে অজিত কুমারের এই সিনেমাতে আমরা তাকেই দেখতে পেতে চলেছি। এটা অলরেডি অনেকটা মানে কনফার্ম হয়ে গেছে। তো এবার দেখা যাক, তার স্ক্রিপ্টও পছন্দ হয়েছে, সে ফাইনালি পুরো হ্যাঁ বলে নাকি, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। তো শ্রীলীলাকে আমরা গুড ব্যাড আগলি এই সিনেমাতে দেখতে পাওয়ার চান্স আমাদের বেশি আছে। দেখা যাক সেই সিনেমাটি করে নাকি এবং অজিত কুমারের সাথে তার মানে পেয়ারিংটা কতটা হেভি লাগে, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজকের পরের ব্যাপারটা বলিউড থেকেই, তো দে দে প্যার দে টু, অজয় দেবগানের আপকামিং সিনেমা। সেই সিনেমাতে এবার অনিল কাপুর অ্যাড হয়েছে। ইয়েস, অনিল কাপুরকে আমরা এই সিনেমাতে দেখতে পেতে চলেছি অজয় দেবগানের সঙ্গে সঙ্গে। তো এই সিনেমাটি লন্ডনের বেশি শুটিং হয়েছে। দেখা যাক সিনেমাটি কেমন হয়। যেটা প্রথম পার্টটা সেটা একটা বেশ ভালো একটা সিনেমা হয়েছিল। দেখা যাক পার্ট 2টা কেমন হয়। তো অনিল কাপুরকে আমরা দে দে প্যার দে টু সিনেমাতে দেখতে পেতে চলেছি। তো এই ছিল আজকে টোটাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।